গুড মর্নিং। এখন খাচ্ছি হচ্ছে পাস্তা। নানুকে টিফিন দিয়ে এলুম, এই যে পাস্তা। এনে বিছানা কিচ্ছু কথা না এনে বিছানা গোছাব। রান্নাঘরে পুরো এক হাঁটু হয়েছে একদম। এটা আমার বাবু এনে দিয়েছে, লকেট সমেত আছে। দেখো আমার বাবু খাটু সামজে গিয়েছিল, ওখান থেকে ওর ভাইয়ের জন্য লাল এনে দিয়েছে, আমার জন্য কালো এনে দিয়েছে। ওর ভাইকে লালটা পরিয়েছি, কালোটা আমি পরিয়েছি। ছেলে আমার হেঁটে গিয়েছিলো খাটু সামজে, হেঁটে এখান থেকে ট্রেনে করে গেছে, ট্রেন থেকে ঝন্ডা নিয়ে সারা রাত ছেলে আমার হেঁটেছে, সারা রাত। ও গিয়েছিল রবিবার রাত্রিরে, আর এলো করার জন্য সোমবারে সকাল 10:30 ছেলেরা। পুরো হাত পা একদম ছেলের ব্যথা হয়ে গেছিলো। আমি এবার রাত্রিরে ওর মালিশ করে দিলাম, ভালো করে মালিশ টালিশ করে দিয়ে তারপর রাত্রে শুরু। নাহলে ছেলে সকালে পা ফেলতে পারবে না। সমস্যা গোল্ডেন কালার। নানুকে টিফিন দিয়ে চলেছি অনেকক্ষণ। টিফিন দিয়ে এসে দুটো বাইরে বউ কথা বলছিল, একটু বক বক করছিলাম। বক বক করে তা বলো না, পেটে জ্বালাতে হচ্ছে, একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে কাজ করি। চলো খেয়ে নিই বড় ফিরে আসছি। দুপুরে খাবার নিয়ে কিনে বসে পড়েছি একই জায়গায়। এখনো চান করিনি, কাজ করতে করতে না দেরি হয়ে গিয়েছিল, ওই জন্যে নানু এসে গেছে। তাহলে খেয়ে নিয়ে পরে কথা। চলো খেয়ে নিই। ও দোকানে খাচ্ছে যে, আমি এখানে খাচ্ছি। চলো এখানে চা ফা খেয়ে দে। আমাদের সবাই মিলে যুদ্ধ হচ্ছিল। এই যে ছোটটা আর এই একটা, এই যে আর আমি এখানে চুপচাপ পড়ে আছে, ওদের আমি যুদ্ধ দেখছি। দেখো এ দেখো, এ দেখো ওরা কাকা ভাইপো এখানে লাগবে, এরা কাকা ভাইপো এখানে রাম করছে দুজনে। এটাতে ছোটটা হচ্ছে ভাইপো, এটা হচ্ছে কাকা। এ দেখো এই পুচকুটা হচ্ছে ভাইপো, আর এই পুচকুটা হচ্ছে কাকা, কাকাই। আর আমি হচ্ছে কি, আমি দিদি, তাই তো, তাই তো গো। আমাদের চা পা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। চাটা খেয়ে দে একটু দুমায়েরা পড়েছিলুম বিছানার মধ্যে, তারপরেও খোঁজকে ঘুমাচ্ছিল, তো আর উঠে এলো আমাদের কাছে। এখানে লাইট জ্বলছিল বলে বলছে ভূত আছে, বলে কিছু ভয় আসবে না। তিনজনে পড়েছে, ওর বাবু আসার টাইম হয়ে গেছে। কটা বাজে গুলো, কটা বাজে রে? তাহলে এখানে রাতে রান্না বসিয়ে দিয়েছে। এই যে হচ্ছে মাছ ভাজা, এখানে ডাল সেদ্ধ করা আছে। এই যে ডাল সেদ্ধ করা আছে, ডালটা ঢালবো, মাছটা ভাজা হয়ে যায়। এখানে পেঁয়াজ কাটা আছে, এখানে ভাত হয়ে গেছে। আজকে রাতের মেনু হচ্ছে মাছ ভাজা, আলু ভাতে, মুসুর ডাল। আজকে রাতের মেনু হচ্ছে এটাই। ফোনটাই হাতে ধরে বসে আছে। আজকে বাসনগুলো টগিতে করা আছে, এখন উপর করা হয়নি, থাক টগিতে। এই যে বাসন করা আছে, রাখা আছে,
টেবিলটা এখনো বাথরুম উপর করা হয়নি, এবার সব সকালেই করবো, কাল খেতে ছুটি আছে। ভাজা হোক, লাইটটা জালগুলো ডুরুং ডুরুং। বলু এখানে গেম খেলছে বসে বসে। বলু ওর এখানে গেম খেলছে, গেম খেলুক। বাবু এসে গেছে, বাবুর গাড়ির আওয়াজ পাচ্ছি, আমার সোনাটা এসে গেছে। আজকে আমাদের রান্না আছে, আজকে কিন্তু আমাদের রান্না আছে, কিন্তু রান্না আমাদের করতে নেই। কেন অপরকম হয়ে গেছে বলে রান্না আমাদের করতে নেই। এবছর রান্না করিনি, আর বছর রান্না এবছর আমার ছেলেগুলো খেতে পারবে। নাহলে প্রত্যেক বছর আমার যখন অনেক ছোট না, তখন থেকেই আমি রান্না করি। আমার সঙ্গে তখন অনেক ছোট, তখন আমার সঙ্গে কত হবে 1-1.5 বছরের হবে, তখন থেকে আমি রান্না করি। আমাদের সবই আছে, আমাদের রান্না বান্না সবই আছে, রান্না গোটা সেদ্ধ সবই আমাদের আছে, কিন্তু রান্না করতে নেই। আমাদের বাড়িতেও যে রান্না হচ্ছে, কিন্তু ঠাকুর ভাত খাবে, আর এখানে আমাকে করতে নেই। আমি করবেন জিজ্ঞাসা করলাম, দিদিগুলো করতে হবে না, ওই জন্য রান্না আর আমি এবছর করিনি। আগের বছর রান্না করি, এবছর আমার ছেলে খেতে পারবে। চলো তাহলে আর কি বলবো, চলে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ডাল আর ওই ক্যামেরাটা এখানে ছ্যাপ ছ্যাপ করছে, ডাল আর করেছিলাম তো, গ্যাসগুলো বন্ধ করি। রাত্রে আমি ফ্রিজ বন্ধ করেছি, পাখাটা বন্ধ করি, কুলারটা চলছে হা করি। পাখাটা বন্ধ করে মেঘলা মেঘলা করছি, বালতিতে কাপড়গুলো নিয়ে এসে রাখি। রাত্রে না যদি জল আসে, ওই জন্য এইগুলো না নামিয়ে রাখবো, কালকে সকালে কাজ। আমার গ্যাসটা বন্ধ করে দিই, শীতল গ্যাসটা বন্ধ করে দিই। আমার গ্যাসটা থেকে এখানে বন্ধ হচ্ছে, রান্নাঘরে বসে থাকবো না, যাবো সকালে আপনার ভালো লাগে না। চলো গোলু আমার শুয়ে পড়েছে, ওই যে চলো তাহলে আর কি বলবো,